মিস্টার প্রেসিডেন্ট, ইরানকে তো আমি একাই ধ্বংস করব ভাবছিলাম, কিন্তু হচ্ছে না। আপনার সাহায্য দরকার। কী ধরনের সাহায্য? আমাদের সাথে সরাসরি যুদ্ধে যোগদান করুন। একত্রে ইরানে হামলা চালাই। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে বিমান হামলা চালান। তাহলে তো ওই ঘাঁটিগুলো ইরানের টার্গেটে আসবে, আর সেটা হলে ওই দেশগুলোতে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। হোক, তাতে সমস্যা নাই। বরং আরও ভালো, আপনার অস্ত্র ব্যবসা বাড়বে। তাদের সাথে আমার তো অলরেডি $3 ট্রিলিয়ন চুক্তি হয়েছে। নতুন করে ঝামেলা বাঁধালে সে চুক্তিও হুমকিতে পড়বে। কারণ আমি তাদেরকে ওয়াদা দিয়েছি, আমাকে টাকা দেওয়ার জন্য আমি তাদের নিজ নিজ দেশে স্থিতিশীলতা, সামরিক, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করব। এখন এটা পারি না। কিন্তু আমি তো মহা সমস্যায় পড়েছি। এখন মান সম্মান যাই অবস্থা। আর ইরানের কাছে যে এত মিসাইল আছে তা তো বুঝতে পারি নাই। তাহলে যুদ্ধবিরতিতে যাও। এই মুহূর্তে যুদ্ধবিরতি আর আমার আত্মহত্যা একই জিনিস, এটা আমি পারব না। কেন? তাহলে তো আমি হেরে যাব, আর হারলে আমার জনগণ আমাকে টেনে হিচড়ে গদি থেকে নামাবে, আমার জেলে যেতে হবে। আচ্ছা, তোমাকে বাঁচানোর একটা উপায় আছে। জি বলুন, মিস্টার প্রেসিডেন্ট। আমি ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দেব বড় বড় করে। তারপর ইরানকে বলবো, তোমার পরমাণু স্থাপনায় হামলা করব না, বা করলেও কোনো ক্ষতি হবে না, তবে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করতে হবে। তারপরও যদি না করে, তাহলে আমেরিকা সরাসরি যোগ দিবে। আচ্ছা, তারপরও তো আমার নামে মামলা আছে। আমি সেগুলো খারিজ করার ব্যবস্থা করব। কিভাবে? আমি টুইট মেরে তোমার দেশের আদালতকে কেস তুলে নিতে বলবো। তাতে কাজ হবে? আমি টুইট মেরে রাষ্ট্র চালাই, বিশ্ব চালাই, যুদ্ধ বাধাই, যুদ্ধ থামাই, আর তোমার দেশের কোর্ট, এটা কোনো কথা হলো? আচ্ছা, তাহলে আমি যুদ্ধবিরতিতে রাজি। ভিডিওটি ভালো লাগলে আমাদের মকটক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।